আজ দেখেন দুনিয়ার মুসলমানের কি হালত। মুসলমান কেমনে নির্যাতিত হইতেছে, গায়ের মুসলিমের হাতে কিভাবে মুসলমান নির্যাতিত হইতেছে। গোয়ালপাড়ার ওই সাইডে, নলবাড়ির ওই সাইডে, ধুপুরির ওই সাইডে, চুরুয়া বাখরা, চিরাকুডা, সন্তেশপুর, সালাপাড়া, কি নির্যাতিত হইতেছে মুসলমান। চুরুয়া বাখরা মঙ্গলবারের দিন মনে হয় গেছিলাম, সকাল টাইমে গেছিলাম আমরা জামিয়াতে উলামার থেকে 4 জন গেছিলাম। জামিয়াতে উলামার সেক্রেটারি প্রেসিডেন্টও গেছিল, আমাদের যেটা চাপরের যেটা সেক্রেটারি প্রেসিডেন্ট, আমিও গেছিলাম। 4 জন গেছিলাম সব মিলা। পুলিশ ঢুকপারি দেয় না, গাড়ি ওই ওম্বারাথি আইডা ঢুকছি। গাড়ি ওই যে চিরাকুডার এম্বার দিয়ে যে একটা রাস্তা আছে, গোরেংব্রিজ পার হয়ে চুরুয়া বাখরা ঢুকা, গাড়ি নিয়ে ঢুকবার দেয় না, মানুষও ঢুকবার দিবার চায় না। তাও পুলিশের সাথে খায়রুল মুফতি ফেসাল পারলো, ফেসাল পারার পরে লাস্টে ঢুকবার দিছে, না দেওয়া না, কিন্তু হাইডা ঢুকছি। মানুষের কি হালত, ভাত বলে বসায়া দিছে, ভাত কেবলমাত্র মানে বলকাইতেছে, এমন টাইমে ডিসিবি দিয়া পাল্লা টেল্লা হুদ্দা শেষ। 1টা বাজে গেছে, 1:30 বাজে গেছে, মানুষ না খায়া। কেক দেখলাম 2টার সময় কে কুচু কুটতাইছে, কে 9টা বাজতেছে বলে এখনো খাইনি। কে আইসাল টাইসাল কোন কিছুই নেই, পাকা বোঝে হেচুলাও নাই, একবারে সব সমান। মনে হয় না যে এখানে বাড়ি ঘর আসিল নাকি, সুবারি গাছ টাছ সব সমান করে হাল দিছে। কত কত মুসলমান আল্লাহ গালি দিতেছে, আল্লাহ কি এগুলা দেখে না? আল্লাহর কোনটা মানো, আল্লাহ তোমাকে দেখব। মাসে কয়দিন আল্লাহ ডাহ? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। নমাজ ত্যাগ করা কুফুরি করা, নমাজ ত্যাগ করা মানে কুফুরি করলো সে। আর হাদিসে আছে নমাজ ইচ্ছাপূর্বক ভাবে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল মানে কাফির হয়ে গেল সে। কাফিরের জন্য হেদায়েতের দোয়া করাই কি কয়, কাফিরের জন্য রহমতের দোয়া করাই হারাম, শুধু হেদায়েতের দোয়া ছাড়া। আপনি যদি দোয়া করেন আল্লাহ ওই যে শঙ্করের বালা মুসিবত দূর করো, এটা হারাম। আল্লাহ শঙ্করের মালে বরকত দাও, এটা হারাম। আপনি এইটা করার পারেন, আল্লাহ শঙ্করকে হেদায়েত করো। কাফিরের জন্য শুধু হেদায়েতের দোয়া করা জায়েজ, রহমতের দোয়া করা জায়েজ না, হারাম। কোনো কাফির যদি সালাম দেয়, হাদিসের ভিতরে আসছে, তাফসিরে কাসিরে আসছে যে কোনো কাফির যদি আপনাকে সালাম দেয়, এখন তো সালামের জবাব তো দেয় না, সালাম দিছে, না দিলে অহংকারী বোঝা যাব, সালামের উত্তর দেওয়া লাগবো। তো উল্টা পুল্টা করে সালামের উত্তর দিবার কইছে মাসালার ভিতরে। ওয়ালাইকুম সালাম মানে উল্টা পুল্টা করে দিবার কইছে। ভুল যেন হয়, শুদ্ধ যেন হয় না। শুদ্ধ হইলো মানে তার জন্য দোয়া করা হইলো। হাতরম দোস্ত বুজুর্গ, মুসলমান আজ নির্যাতিত। মুসলমান আল্লাহকে গালি দেয়, আল্লাহ কিছু হয়ে দেখে না। গ্রামের ভিতরে নামাজি কয়জন গুইনা বাইর করা যাব, সারা হরিদ্দল। কাডিয়াপাড়া, মধ্যের পাড়া, আঙ্গের কাডিয়াপাড়া, কালজানি, পুকপাড়া, হ্যাঁ সিংমারি, এইখানি হুদ্দান কয়া দেখা অমুক অমুক নমাজি। সারা গ্রামে নমাজি কয়জন নাম কয়া দেওয়া যাব। তো এই কয়জন নমাজি চুরুয়া বাখরাও ভাই। চুরুয়া বাখরার মানুষ আরো কি করছে, আফসোস লাগে। পীর সাহেবের কবর দিছে, কবরের ভিতরে বাতি লাগায় দিছে। কি হাস্যকাম্য ঘটনা না? কি হাস্যকাম্য ঘটনা, চিন্তা করে দেন। কবরের ভিতরে বাতি লাগায় দিছে, টাইস ফিডিং করছে। আমি চুরুয়া বাখরা আমার পড়ায় সফর হয়। ঠান্ডার সিজন তো বানাত মাদ্রাসায় সভা করছি, তার বাদে সালাপাড়া মক্তবে সভা করছি, তার বাদে সন্তেশপুর সভা করছি। তুমি যাও তার বাদে আরো তো আছে মসজিদে আরো তো আছে। তুমি সফর হয়।
মাজারের ভিতরে পীরের কবরের ভিতরে বাতি লাগাইছে, রাত্রে সুইচ দেয়, বাবা অন্ধকারে পড়ে গেছে গা, সুইচ দেয়। কি শিরিক, কত বড় শিরিক, কত বড় বেদাত। এখন মাজার টাজারও ভাঙিয়ে দিতেছে, মসজিদ মাদ্রাসা মক্তব ঈদগাহ তো বাংতাইছে, সাথে মাজারও ভাঙিয়ে দিতেছে, বাবার কবরও ভাঙিয়ে দিতেছে, বাবা কিছুই করা হারে না। তারা ফিরে আল্লাহকে গালি দেয় আমাদের সামনেই, হুজুর আল্লাহ কি না দেখে না? আল্লাহ সব দেখে, কিন্তু দুই একজন যা নামাজ পড়ো, টুপিটা হারাম টেহার, পাঞ্জাবিটাও হারাম টেহার, শরীরে রক্ত যেটা ওইটাও হারাম রক্ত, তোমার দোয়া কেমনে কবুল হবো? তোমার দোয়া কেমনে কবুল হবো? মুহতারাম দোস্ত বুজুর্গ, মুসলমান আল্লাহর না ফরমানি করার কারণে, শিরকি বেদাতি কুফুরি করার কারণে আজ মুসলমানের এই হালত। মুসলমান কোরআন মানে না, মুসলমান হাদিস মানে না, পীরের কবরে সেজদা করে। এবং আমি অনেক শুনছি যেই মানুষটা মাড়ি আনছে ওই মানুষের কাছে আমি শুনছি, পীরের কবরের থেকে অল্প খানিক মাড়ি আইনা ঠোঙ্গার ভিতরে বাইন্দা থুয়ে দিছে, বেটাদেরকে নসিহত করছে আমি মারা যাওয়ার পরে আমার কবরে জানিয়ে মাড়িটা দেওয়া হয়। আফসোস হয় মুসলমানের মাথায় কি আছে?